কাজ করবেন না, এগুলি শেষ করে দিয়েছে আমাদের দেশে। জি খরচ লাগবে আমার জন্য খরচ লাগবে না, আমি হচ্ছে কি আমি এই যে খরচ এখন আমি একটু কাজ করবো, একটু হালকা একটু স্টেপ পাঁচশো দেখাই, কিন্তু সব দিয়ে দেবে। আমি যদি একটু আলাদা করি বড়দের তারা কিছু দেখাবে, হ্যাঁ ছোট কিছু দেখাবে, কিন্তু কমন আমরা কিছু পাঁচ দেখাচ্ছি, দেখি পরীক্ষা দেখাবে ওকে ভিতরে চেক দেখি তোমার একটু কম দাও কিন্তু পড়বে। জায়গা থেকে আগত আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের শিক্ষার্থীবৃন্দ এবং এই যে কোর্সটা চলছে এইটির যে মূল উদ্যোক্তা এবং কোচ যাকে আমরা সেন্সি দেলোয়ার বলি বা অন্য যে কোনো নামে আরও দু একটা নাম আছে তারে আরও বলি। আসসালামু আলাইকুম। আমি এর আগেও এসেছিলাম গত 3-4 মাস আগে মনে হয়, ওই দিনও খুব বৃষ্টি ছিল, অন্ধকার ছিল। আজকেও আসছি। আমি কোনো কাজকে আমি ছোট দেখি না, ছোট করে দেখি না। আমি মনে করলাম এখানে 30-40 জন বাচ্চা এরা প্র্যাকটিস করে, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে আমার একটু আসা দরকার, এই জন্য আমি আসছি। আর বিশেষ করে আমি গার্ডিয়ানদের যারা অভিভাবক, আমাদের সম্মানিত অভিভাবক যারা আসছেন এবং যাদের বাচ্চাদের নিয়ে যারা মানে এখানে আছেন, তাদের উদ্দেশ্যে আমার দু একটা কথা, যে আপনার বাচ্চা আপনার জীবনের সর্বোচ্চ বিনিয়োগ, এটি আপনাকে বুঝতে হবে। এটি যারা অনুধাবন করতে পারবে তাদের বাচ্চারা এগিয়ে যাবে। আর এই যে আজকে মনে করেন আপনি শুক্রবার দিন আপনি নিজে হয়তো বাসায় থাকলে কী করতেন, একটু ঘুমাইতেন, একটু আরাম করতেন, আপনিও ঘুমাতেন, আপনার বাচ্চাও ঘুমাতেন। তো এতে খুব একটা লাভ যে হতো তা কিন্তু না। এখন এখানে এই যে এই ক্যারাটে প্র্যাকটিস সেটাতে দেওয়াতে, যে মার্শাল আর্ট যেটা বলা হয়, অনেকগুলি জিনিস শেখা হয়। একটা বাচ্চা, আপনার বাচ্চাটাকে আপনি শুধু শিক্ষার মধ্যে তাকে ডুবিয়ে রাখবেন না। আমি সবসময় যে কথাটার উপর গুরুত্ব দিই সবচেয়ে বেশি, যে আপনারা দয়া করে বাচ্চা গোল্ডেন A+ পাবে, A+ GPA 5 পাবে, এগুলির পিছনে দৌড়াবেন না। আপনার বাচ্চাটা যদি লেখাপড়া করার দরকার এটুকু বোঝে তাইলে হয়ে গেল, সে নিজেই দেখবেন তার সামনে আগাতে পারে। আর আপনারা যে কাজটি করবেন, আপনারা বাসায় বসে আপনাদের পারিবারিক শিক্ষা, এই পারিবারিক শিক্ষাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি, আপনার হাজব্যান্ড, আপনারা বাবা মা দুজনে কি শিক্ষা দিচ্ছেন আপনার ছেলে মেয়েদের, এটাই হবে তার জীবনের ভিত্তি। তারপর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্কুলে এসে সে যা শিখে, কিন্তু পরিবার থেকে আপনি যা শিক্ষা দিচ্ছেন এটাই হবে তার জীবন গড়ার ক্ষেত্রে পাথর। আপনি বাসায় মিথ্যা কথা বলছেন কিনা, আপনি অনৈতিক কাজ করছেন কিনা, আপনার বাচ্চারা কিন্তু তা ফলো করে। এটা আপনারা বুঝেন কিনা আমি জানি না, কিন্তু আমিও দুই ছেলের বাবা, আমি এটা বুঝি ভালো। এবং শুধু তাই না, আমাদের যে শিক্ষকরা ক্লাসে পড়ায়, শিক্ষকরা সঠিকটা পড়াচ্ছে না, মানে ভুলটা পড়াচ্ছে, এটাও কিন্তু আপনার বাচ্চারা বুঝবে। আর এখনকার বাচ্চারা অনেক ম্যাচিওর। আমি বিভিন্ন জায়গায় যে আমার শিক্ষাগুলোতে আমি যে প্রতিষ্ঠানগুলো ভিজিট করি, আমি এখন দলিলপত্রের কাগজপত্র এগুলি নোংরা জিনিস এগুলি আমি দেখি। আমি যে বাচ্চাদের সাথে কথা বলি এবং আমি অনেক কমফোর্ট ফিল করি। মনে রাখবেন, আপনার বাচ্চা আপনার সঙ্গ চায়। এই যে হলি অডিশনে একটা ঘটনা ঘটেছিল, সেখানে আপনি যদি গভীরে যান, আপনারা কয়জন এটার গভীরে গিয়েছেন আমি জানি না, সেখানে ওই বাচ্চারা যে এই ঘটনাটা ঘটালো, এরা কিন্তু সবই সচ্ছল পরিবারের সন্তান। তাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। তাদের অভাব ছিল কি, বাবা মায়ের সান্নিধ্য। বাবা মা তাদের সময় দেয় না, যার জন্য তাদের অনেক আহাজারি, দীর্ঘশ্বাস, যে কথাগুলি তারা বলতে পারতেছিল না, এবং সেটা রিফ্লেকশনটা অন্যভাবে হয়েছে। আমরা জঙ্গিবাদ বলি, এই বলি, সেই বলি, এগুলি একদিনে হয়নি। এটাই আমি বলতে চাই যে আপনার বাচ্চার আপনি রেজাল্টের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। রেজাল্ট আমি তাই বলে বলছি না যে আপনার বাচ্চা ফেল করুক, আপনি চুপচাপ বসে থাকবেন, নো, সেটাও দেখবেন, কিন্তু আর সাথে সাথে তার কথাবার্তা। আমি মানুষের সৌন্দর্যটাকে ব্যাখ্যা করি এইভাবে, একটা মানুষের সুন্দর কাকে বলে, তার যদি রং ফর্সা আর কালো হলে
সে এটা সুন্দর আর মানে অসুন্দরের সংজ্ঞা না। একটা মানুষের কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ, তার ব্যক্তিত্ব, পোশাক আশাক, এই সব কিছু মিলে হলো একটা মানুষের সুন্দর। এটি আপনি আপনার বাচ্চাকে শিখাবেন এবং আপনারা ঘরে যখন মোবাইলে কথা বলবেন কখনো মিথ্যা কথা বলবেন। আপনি মনে করেন হয়তো বলতে একজন ফোন করছে, হয়তো আপনি খেয়াল করে আপনি বলছেন, এখন হয়তো আছেন আপনি সেটা কোনো এখানে ভয়েস স্কুলে, আপনি টেলিফোনে মোবাইলে বলছেন যে আমি আছি কি বলে আমি সেটা কোনো গার্লস স্কুলে, তাইলে কথাটা মিথ্যা বললো না। এই যে এটা একটা উদাহরণস্বরূপ আমি বললাম, এরকমও কোনো কথা বলবেন না। এই জিনিসগুলো আমি এখন এই জন্য বলি, গার্ডিয়ানদের বলি, আমাদের শিক্ষকদের বলি যে এখন আমাদের প্যারেন্টাল ট্রেনিং দরকার। একটা বাচ্চার বাবা মা হওয়া মানে এটা ছোটোখাটো কাজ না। একটা জীবন যারা স্যাক্রিফাইস করতে পারবেন তারাই বাবা মা। আর না হলে বাবা মা, আমি মনে করি আপনি বায়োলজিক্যাল নিড ফুলফিল করা দরকার, সেটার জন্য এখন আপনি বিয়ে করেন প্রি ম্যারিটাল কাউন্সেলিং দরকার, পোস্ট ম্যারিটাল কাউন্সেলিং দরকার, প্যারেন্টাল কাউন্সেলিং দরকার। এগুলির অর্থ না এই যে এগুলি কেন দরকার, এই যে দেখেন আগের জেনারেশন আপনারা ভালোভাবে দেখেন, 1000 2000 1 লক্ষর ভিতরে তো একজন আপনার হাজব্যান্ড ওয়াইফের কোনো ডিভোর্স হয়তো কোনো এরকম বিচ্ছেদ ছিল। আর এখন আমরা অনেক বেশি বুঝি, আমাদের বাচ্চারা অনেক বেশি বুঝি, কিন্তু এখন দেখেন আপনি ডিভোর্সে বিয়ে দিচ্ছেন, চাকচিক্য ওইটা অনেক টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, তারপর দেখা যায় বিয়ে খেয়ে আসেন 1 মাস 15 দিন 1 মাসের ভিতরে শোনা যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু এখন অ্যাডজাস্ট করার বিষয়। একইভাবে আপনারা মনে করেন যখন লেখাপড়া করেছেন, আপনারা 8-10 জন ভাই বোন ছিলেন, একটা জ্যামিতি বক্স থাকলে সেটা অনেক সেলফিশ, অনেক সেলফ সেন্টার। এটা আমি সরি টু সে, এটা আপনি গভীরভাবে আপনারা বাচ্চাদেরকে দেখেন এবং আপনারাও কিন্তু সেটা লালন করে চলছেন। এখন বাচ্চা একটা দুইটা, এখন দুইটা জিনিস কি একটা আইটেম যদি আপনি কিনতে হয়, মানে একটা জ্যামিতি বক্স যদি দুজনেই লাগে, তাইলে দেখবেন যে দুইটাই কিনতে হচ্ছে, কেউ কারোটা শেয়ার করতে চায়। এখন বাচ্চারা আলাদা রুম চায়। এখন আপনার ফার্স্ট ব্লাড যারা আছে, মামা খালা খালু, এরা ঘরে আসুক, এখন বাচ্চারা এগুলি বেশি পছন্দ করে, ডিস্টার্ব ফিল করে। এই জিনিসগুলি কিন্তু এখন ফেনোমেনা, এগুলি চলে, এখন এগুলি উন্নত দেশগুলিতে ঘটে। আর উন্নত দেশের এই যে উন্নয়নের মানদণ্ডের এগুলি একটা এগুলি অন্যতম আর কি। এখানে এখন আপনি কাজের লোক পাবেন না, আগামী 5-6 বছর পরে আরও কাজের লোক পাবেন না। এই জন্য আপনার ছেলে মেয়েকে আপনি যেভাবে মানুষ হিসেবে সুন্দরভাবে নীতি নৈতিকতা মূল্যবোধ দিয়ে যদি বড় করতে পারেন, তাহলে হবে এটাই হবে আপনার সফলতা। আপনার বাচ্চা গোল্ডেন A+ পাইলো, কিন্তু ওদিকে যে দেখা গেলো মানুষ খুন করে ফেললো, এরকম বাচ্চা আমার দরকার। ঠিক আছে, আমি চাই যে আমাদের যারা জনগোষ্ঠী, যে শিক্ষার্থী যারা স্টুডেন্ট যারা, তাদেরকে আপনারাও ঘর থেকে এমন শিক্ষা দিবেন, তারা বাইরে এসে নানা রকমের সমস্যা হচ্ছে, বাইরে এসে আমাদের এই টিচিংয়ের, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ওখানে আমরা যৌন নিপীড়ন কমিটি গঠন করে দিচ্ছি, কয়দিন পর বিভিন্ন ক্রাইসিস টিচিং হচ্ছে। এগুলি কি? এগুলি তো আমি মনে করি এগুলি তো আগের জেনারেশন ছিল। তা আগে আপনারা যদি ঘরে এক ছেলে এক মেয়ে আছে না, ভাই বোনকে, বোন ভাইয়ের প্রতি যদি পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধটা যদি ঘরে আপনারা শিক্ষা দেন, তাহলে তো বাইরে এসে সে অন্য মেয়ের প্রতি এরকম আচরণ করার কথা না। এই জিনিসগুলি আপনারা একটু গভীরভাবে দেখবেন। শুধুমাত্র লেখাপড়ার জন্য এত অস্থির হবেন না, আপনার বাচ্চা লেখাপড়া হবে। আপনি মানে ট্র্যাকে যখন পড়ে গেছে, তা একটা না একটা জায়গায় যাবে, কিন্তু তার ওইটা বেশি আপনি প্রায়োরিটি দিতে, যে আপনি আসল বেসিক জিনিস যদি তার ফাউন্ডেশন যদি ভালো না, অর্থাৎ সে ভালো মানুষ যদি না হয়। এই যে আমাদের একজন বললো, গার্ডিয়ান এই যে বললো, উনি আমাদের দেশের ক্রাইসিস কি, এখন কি ক্রাইসিস আপনাদের কি মনে হয় দেখি বলেন। আমি আমার শিক্ষকদের সবসময় বলি, আমাদের দেশের স্ট্রেংথ কি? স্ট্রেংথ হলো তারুণ্য, আর উইকনেস কি? উইকনেস হলো আমাদের এই যে ভালো মানুষের অভাব। এই ভালো মানুষটা যদি আমরা না পাই, আমাদের এই যে প্রেক্ষাপট চেঞ্জ হলো, এখন দেখা যাচ্ছে এই যে পুলিশের ড্রেস চেঞ্জ হচ্ছে। আরে ভাই, এগুলি করে তো লাভ হবে না, আপনার মানুষগুলি চেঞ্জ হচ্ছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার বাচ্চারা নীতি নৈতিকতা মূল্যবোধের শিক্ষা পাচ্ছে কিনা। সরকারি আমি চাকরি করি ঠিকই, আমি এগুলি ক্রিটিসাইজ করতে চাই না। এখন আমাদের সরকারি লোকজনকেও তো মানুষ খারাপ, সরকারি অফিসগুলিতে গেলে মানুষ সেবা পায় না। এগুলি তো আপনি লুকোচুরি করার এখন আর কিছু নেই। এই বিষয়টা হলো যে এখন আমি আমার স্টুডেন্টদেরকেও বলবো যে তোমরা যেখানে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছো,
আগে ভালো মানুষ হইতে হবে। যদি ভালো মানুষ না হও তাহলে তোমরা যে পেশায় যাবে না কেন, ভালো ডাক্তার হতে পারবে না, ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না। ডাক্তার হবে এমন ডাক্তারে যে আমরা বসে সমালোচনা করি, ডাক্তারের সামনে রুগী ছটফট করতে করতে মারা যায়, আর সেই ডাক্তার টাকার জন্য ট্রিটমেন্ট করে না। আমার তো এই ডাক্তারকে আমি তৈরি করিনি, এই ডাক্তার তৈরি করার পিছনে সরকারের এই অর্থাৎ যা সারা দেশের জনগণের টাকা আছে সেখানে। আর সেই ডাক্তার যখন ডাক্তার হয় তখন তার মানুষকে মানুষ মনে করে, তখন তো এই যে নীতি করে ইঞ্জিনিয়ার আমরা বানাচ্ছি, এটা তো ব্রিলিয়ান্ট। এই যে উনি একটা কথা বললো সুশিক্ষিত, এখন আমরা বলছি শিক্ষা তো হচ্ছে, মেধাবী লোকজন চুরি করতেছে, ঘুষ খেয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করে চলে যাচ্ছে, বা জেলখানা দিয়ে বসে আছে, বউ বাচ্চা সব নিয়ে জেলখানা দিয়ে বসে আছে। এগুলো কি শিক্ষা? এই জিনিসগুলি আপনারা ঘরে চর্চা করবেন, আপনি নিজেরা আমল করবেন এবং বাচ্চাদেরকে ধর্মীয় মূল্যবোধটাও শিক্ষা দিবেন। আগে দেখেন আপনি এখন 80 বছর বুড়া, আপনি 12টা 1টা পর্যন্ত দেখা যায় সে রিমোট দিয়ে টিপতে বাচ্চারা আগে ঘুম থেকে উঠে যে যে ধর্মের অনুসারী হোক না কেন, আগে ধর্মের চর্চাটা ছিল। এই জিনিসগুলি এখন যত এলোমেলো হচ্ছে, রাতে এখন বাচ্চারা অনেকে ঘুমায় না। আমি কালকে একটা স্কুলে গেলাম, ওই যে কথা বলছিলাম এই অ্যাসেম্বলিতে, 5 মিনিটের জায়গায় যদি একটু মানে 7 মিনিট আর 2 মিনিট বেশি হয়, দেখা যায় 2-3টে বাচ্চা সেন্সলেস হয়ে পড়ে যায়। অর্থাৎ সকালে তারা খেয়ে খাওয়া দাওয়া করে, রাতে ঘুমায় না, ইন্টারনেট চালায়, নেট চালায়, মোবাইল ফোন স্ট্রিক্টলি আপনি রেস্ট্রিক্টেড করলেন। এগুলি মনে করেন না যেগুলি আপনার পয়সা আছে কিন্তু আপনি দিচ্ছেন, আপনি নষ্ট করে দিচ্ছেন আপনার ছেলেকে, আপনার ছেলে মেয়েকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। যারা শিক্ষিত প্রকৃতপক্ষে, আমাদের এই যে এখানে স্কিন অ্যান্ড ভিডি স্পেশালিস্ট এক ডাক্তার আছে, ডাক্তার মনসুর, আপনার চিটাং মেডিকেলের এই যে অপোজিটে বসে এপিকে, তা আমাকে বললো যে ইন্টারমিডিয়েট পরে তার ছেলে মেয়ে মানে তাদেরকে কোনো মোবাইল সে দেয়নি। সে অর্থাৎ দিনে তার ইনকাম আমার মনে হয় 2 লাখ টাকা একদিনে। তার সেই যে বিকালবেলা বসে সে মাতালের মতো রুগী দেখে, তার ইনকাম হলে দিনে 2 লাখ টাকা। তো সে তার ফ্যামিলিটাকে কীভাবে কন্ট্রোল, আমি আশ্চর্য হয়ে গেছি। আমাকে বলতেছে এরকম, আমি আমার ছেলে টেলিফোন আসে আমার মোবাইলে, তার মোবাইলে টেলিফোন আসে এবং সে তার মোবাইল দিয়ে তার ছেলে মেয়ে কথা বলে। তাইলে দেখেন সে কিন্তু কন্ট্রোলে। এই কন্ট্রোলটা আপনারা যদি না করতে পারেন, টাইম অন টাস্ক, আপনি সময়ের কাজ সময় করতে হবে। এটা আপনার বাচ্চাকে আপনারা এই শিক্ষাটুকু যদি না দিতে পারেন তাহলে সব ব্যর্থ। বাবা মা কি যা অবস্থান সেটা এখনকার বাচ্চারা জানে না। আমি স্কুলগুলিতে আমি চিৎকার করে বলি, শিক্ষকের কি স্থান সেটা এখন বাচ্চারা এটা এই যে এখন বলতেছে আইসা আমার এখানে, আমি অফিসে বসতে পারি না, আইসা বলে শিক্ষকের পদত্যাগ। আমি বললাম যে এটা তো কোনো লেখাপড়া হইল না, কিসের শিক্ষকের পদত্যাগ কেন? হ্যাঁ, সমস্যা যদি গুরুতর কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা এগুলো আমলে নিই। ন্যাশনালি একটা বিষয় হয়েছে, সেটা জাতীয়ভাবে এটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা করছে বা ওই লেভেলের। এখন তো স্কুলের বাচ্চারাও যদি এখন স্কুল ছেড়ে তারা বাইরে চলে গেছে, এইসব জিনিসে তারা ব্যস্ত হয়ে পড়ছে। এটা কি তার জীবন গড়ার জিনিস? এটাতে কি হচ্ছে? এই জিনিসগুলি আপনারা শিক্ষা দিবেন। আমি আমার বাবা মাকে আমি সেবা করেছি। আমার বাবা মা 1 বছর 3 মাসের মাথায় দুইজনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। দুইজনকে আমি কি বলবো, এগুলি নিজের কথা, এগুলি বলতে নেই। আমার বাবা বিছানায় পড়ে গেছে, ওনার টয়লেট, ওনার যে কাপড় চোপড় সেগুলি আমি ধুইতাম। আমি চাকরি করার পর আমি ফুল টাইম এইভাবে এফোর্ট দিচ্ছি। এই শিক্ষাগুলি আমাদের বাবা মা আমাদেরকে তো চালাইছি। আমরা তখন বাবা মা চোখের দিকে তাকে আমরা বুঝে নিতাম এটা করতে হবে, এটা করতে হবে। আর এখন আপনারা ছেলে মেয়েদের চোখের দিকে তাকায় আপনারা কি করতে হবে কি করতে হবে না ওইটাও। এখন জেনারেশন গ্যাপ হয়েছে, কিন্তু আপনাকে শক্তভাবে নিয়ে সামনে আগাইতে হবে। যদি মনে করেন আপনার ছেলে মেয়ে আপনি যেমনি বড় হয়ে যাবে, এমনি নো, যেমনি বড় হবে না। আপনি কি করছেন? আপনি নামাজ পড়েন না 5 ওয়াক্ত, এখন আপনি যদি বলেন খেলে নামাজ পড়েন 1 দিন 2 দিন 3 দিন বাচ্চা রিয়াক্ট করবে, বলবে যে আমার বাপ মা বাজে, মানে একটা প্রতারক, ঠিক নিজে নামাজ পড়ে না আমাকে বলে। আর যে এই জিনিসগুলি মানে এই প্রত্যেকটা এই জন্যই বললাম, একটা বাচ্চার বাবা মা হওয়া এখন একটা জীবন স্যাক্রিফাইস করবে। এই যে স্যাক্রিফাইসটুকু যারা করতে পারবে তারাই বাবা হোক। আদারওয়াইজ আমাদের এত মানে এলোমেলো জনগোষ্ঠী আমাদের দরকার নেই। আমি যে মানুষ আমার ব্যক্তি জীবনে তার কাজে লাগবে না, তার পরিবারের কাজে লাগবে না, সমাজের কাজে লাগবে না, রাষ্ট্রের কাজে লাগবে না, এমন মানুষ আমাদের বেশি বাড়ালাম। এটাই আমি আপনাদের কাছে অনেক কথা বললাম। আর আমার স্টুডেন্টদের প্রতি অনুরোধ, যারা এখানে আসে বাচ্চাদের আমি আলাদা ছবি তুলে আমি খুবই খুশি হয়েছি।
কিন্তু আমার কাছে এই রেকর্ডও আছে, অনেকে রেগুলার না। একটা জিনিস ধরলে এই যে কাজটাকে ধরে শেষ করে দিতে হবে, এবং এই শেষ করতে না পারা এটা হলো নিজের ব্যর্থতা। জীবনে এরকম যাবে, জীবন যারা চালাবে তারা পদে পদে প্রত্যেকটা কাজে দেখা কোনো কাজই সে শেষ করতে পারবে। এখানে সপ্তাহে একদিন আসতে হয়, আগে মাথায় প্ল্যানিং রাখতে হবে ওই দিন কোনো প্রোগ্রাম রাখা যাবে না। 2-1 দিন, হ্যাঁ, মাসে 4 সপ্তাহের মধ্যে একটা দিন কোনো একটা দুর্ঘটনা এদিক ওদিক গেলে মনে হতে পারে, কিন্তু আর এছাড়া আমি ঘরে শুয়ে থাকলাম, গেলাম না, হ্যাঁ, এটা এরকম। আপনাকে আমি বলছিলাম যে আপনি আমাকে ডেটাবেস দিবেন কারা কারা অ্যাবসেন্ট থাকে প্রত্যেক সপ্তাহে, এবং তাদের আমি ওই 3 সপ্তাহ পর পর যারা অ্যাবসেন্ট থাকে আমি এদের গার্ডিয়ানের সাথে আমি কি কথা বলবো। আর স্কুলগুলিতে আপনাকে আমি বলছিলাম যে আপনি আমাকে দেন পেপার দেন, আমি স্কুলগুলিকে চিঠি দেবো, আরও বাচ্চারা তারা ইন্টারেস্টেড দরকার হলে আরও আপনি সেন্টারে বাচ্চাদের যারা এরকম গার্ডিয়ানরা অনেকে আছে যারা সচেতন, ওনারা বেশি সচেতন অ্যাডভান্স, এই জন্য ওনাদের বাচ্চাদের ওনারা নিয়ে আসছে। যেমন উনি এই যে থাকে বিদেশে থাকে, ওনার সক্ষমতা আছে, উনি বুঝেও খালি পয়সাটা এসে থাকতে হবে, বেশি পয়সা শুনেন। আবার আরেকটা জিনিস আমি বলি, বাচ্চাদেরকে বেশি পয়সা দেখাবেন না, গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলছি। আপনার যে বেশি সক্ষমতা আছে এটা আপনি বেশি দেখাবেন, হ্যাঁ, আর তার মানে আপনি আবার দৈন্য দশা জীবন ধারণ করেন সেটাও আমি বলি না। আপনি ভালো ভালো জিনিস এনজয় করবেন, ভোগ করবেন, এবং অ্যাট দি সেম টাইম বাচ্চাদের নিয়ে আউটিংয়ে যাবেন, সাইট সিইংয়ে যাবেন, এগুলিও বাচ্চাদের আইকিউ ডেভেলপ করে। আপনি মাসের পর মাস ঘরের ভিতরে বসে রইলেন, এগুলি ডিপ অ্যান্ড ডাম হয়ে যাবে, এরা অন্ধ বধির হয়ে যাবে দেখবেন। আপনি একটা জায়গায় আউটিংয়ে চলে যান, হ্যাঁ, আপনি হাজব্যান্ড সময় দিতে পারেন, আপনি চলে যান, নিয়ে বাচ্চাদের নিয়ে একদিকে বেরিয়ে যান, দেখবেন যে এই যে ছোটো ছোটো বাচ্চা ওদের গ্রোয়িং রাজার ছেলে রাজা হয় কেমনে হয়? ট্রেনিং দিয়ে। আপনি কাদা মাটির মতো এগুলি এখন আপনি যেভাবে শেপ দিবেন সেভাবে হবে। তো এই জন্য এই জিনিসগুলিতে আপনার ঘরে রান্নাবান্না, আমাদের দেশের যে সিস্টেম যে রান্নাবান্নার এগুলি এখন বাদ দিয়ে দেন, ওগুলি এই জেনারেশনের খাবার পৃথিবীর কোনো দেশে আপনার রান্নাবান্নার পিছনে যে সময় আমাদের দেশের মহিলারা দেয়, কোনো দেশে আমি অনেকগুলি দেশ ঘুরে এসেছি, আমি কানাডার এডুকেশন সিস্টেম দেখেছি, আমি ফিলিপাইন গিয়েছি, আমি থাইল্যান্ডে গিয়েছি, ইউকে, ইন্ডিয়া, এইসব জায়গায় আমি দেখলাম। তো ওখানে বাচ্চাদের যে শিক্ষা, বাচ্চারা ওইটাই মানে আমাদের মুগ্ধ করে দেয়। আর আমাদের বাচ্চাদের আমরা এখন বাবা মা, আমরা এত ধর্মীয় মূল্যবোধ, আমাদের বাবা মাকে তারা মানে না, বাবা মাকে দেখলে পৃথিবীর ইতিহাসে শুনছেন আপনার এই যে আমাদের ঐশী একটা মেয়ে, তার বাপ মা দুজনকে খুন করে ফেলে, এই কাহিনীগুলি তো আছে আপনাদের কাছে। কাজে দেখেন পয়সা বেশি পয়সা কিন্তু অশান্তি ডেকে নিয়ে আসে। এমন অনাচারী বা অত্যাচারী সন্তান আমাদের কি দরকার? যে সন্তান তার বাবা মা দুজনকে মেরে ফেলছে। পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন, আপনার উন্নত দেশগুলিতে অনেক বেপরোয়া জীবনযাপন, বিশৃঙ্খল জীবনযাপন আপনারা মনে করেন, কিন্তু আমি যে বিদেশে গেছি, অনেকগুলি দেশে আমি ঘুরছি, আমি কোথাও দেখি একটা কথা বলার সাহস নাই, আইনের বাইরে যেয়ে একদম নিজের বাইরে, আপনার বাইরে যেয়ে একটা কাজ করার সুযোগ। এই জিনিসগুলি দেখেন, আমাদের এত ধর্মীয় মূল্যবোধ, এত কিছু আমরা আল্লাহ কোথা ডাকি, এটা ওইটা। এখন দেখেন এই মেয়েকে পয়সা দিতে দিতে যখন মেয়ে বেপরোয়া হয়ে গেছে, মেয়ে কখন ওদিকে মানে সেটা সেন্সলেস হয়ে গেছে, কখন কি করতে হবে সেই ওই ধ্যান মানে ওই সেন্সটুকু সে হারাবে, যে বাপ মা দুজনকে একসাথে খুন করে দিচ্ছে। এ দেখেন পয়সা, এই যে বললাম, এই জন্যই পয়সাও আপনাকে ইনকাম করতে হবে, নীতি নৈতিকতা মূল্যবোধ। আপনার পয়সা, অবৈধ পথের পয়সা যত বেশি হবে তত আপনার অশান্তি ঘরে বেশি আসবে। এটাও এগুলিও কিন্তু শিক্ষা। তো যাই হোক, অনেক কথা বললাম, আমি যেখানে যাই গেলে কিছু কথা বলি। আর এখানে স্কুল লেভেলে আমাদের কলেজ লেভেলের স্টুডেন্ট আছে, সেকেন্ডারি লেভেলের আছে, আবার প্রাইমারি লেভেলটা আমি দেখে খুবই খুশি যে বাচ্চাদের সাথে এরা যে এই যে গার্ডিয়ানরা যে নিয়ে আসতেছেন এখন থেকে, এই যে আপনারা তৈরি করছেন, এটা বসে আবার বাচ্চাদের সাথে কথা বলবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, বাচ্চারা কি চায়, আপনারা বাবা হিসেবে মা হিসেবে যারা আছেন বাচ্চাদের সাথে বসে কি কি জিনিস, যে কোনো জিনিস বিষয় নিয়ে তাদের সাথে খোলামেলা ডিসকাশন করবে। এখন আর আপনার আগের মতো লুকায় চাপায় রাখার কোনো কিছু নাই। স্কুলগুলিতে আমরা মেয়ে বাচ্চার জন্য এখন আপনার আমাদের দেশে এখন আয়রন ট্যাবলেট পর্যন্ত আমরা স্কুলে দিয়ে দিচ্ছি। যে মেয়েদের আমাদের ঘাটতি, আমরা জানি হিমোগ্লোবিনের অভাব সারা দেশে, আমাদের মেয়েদের পার্সেন্টেজ যে রক্ত শূন্যতা বেশি, সেই জন্য আমরা গভর্নমেন্ট থেকে আমরা ফ্রি আয়রন ট্যাবলেট দিয়েছি সেকেন্ডারি লেভেলে। তারপর আমরা মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেসব জিনিস দরকার সেগুলি আমরা স্কুলে দিচ্ছি। এখন এগুলি গরিব দেশ, এখন তারপরে আমরা এগুচ্ছি সামনে, চেষ্টা করা হচ্ছে,
কালেকটিভলি, কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি আপনাকে প্রত্যেকে এককভাবে চিন্তা করতে হবে। এই যে আজকে যারা নিয়ে আসছেন এখানে, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা এই যে বাচ্চা, আমার এক দেশের, আমি এভাবে চিন্তা করি, আমার দেশে একটা বাচ্চা যদি সে ভালো কাজ করে, একটা ভালো শিক্ষা নেয়, তাহলে সে আমার দেশের সম্পদ। আর একটা বাচ্চা যদি সে ডিরেল হয়, ড্রপ আউট হয়, তাহলে এটা আমার দেশের জন্য। রাষ্ট্রীয়ভাবে আমরা, ন্যাশনালি আমরা পিছিয়ে গেলাম। এই আর এখানে আমি আর কথা বেশি বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। এখন একটু ছবি তুলবো আমি। আর যারা যারা আমাকে ওই লিস্ট দিবেন আজকে, যারা উপস্থিত, অনুপস্থিত কারা বেশি,